আরজিকর মেডিকেলে মৃত্যু, হাসপাতালের অব্যবস্থার অভিযোগ পরিবারের। বুকে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন বিশ্বজিৎ সামন্ত। পরিবারের অভিযোগ স্ট্রেচার না থাকার মৃত্যু। স্ট্রেচারের অভাবে হাঁটিয়ে শৌচালয়ে নিয়ে যেতে হয়, তাতেই অচৈতন্য হয়ে পড়েন ওই প্রৌঢ়। ট্রমা কেয়ারের শৌচালয়ে যাওয়ার সময় হার্ট অ্যাটাক। হাসপাতালের অব্যবস্থার অভিযোগ আনছেন পরিবারের সদস্যরা। অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, আবারও সংবাদের শিরোনামে আরজিকর, আবারও একটা মর্মান্তিক ঘটনা, কি কি তথ্য রয়েছে? দেখো, বিশালপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ সামন্ত, তার পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন যে বুকে ব্যথা নিয়ে ওই প্রৌঢ়াকে নিয়ে আসা হয়েছিল আরজিকর হাসপাতালে, এবং আরজিকর হাসপাতালে নিয়ে আসার পর তার শৌচালয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, এবং সেই সময় নিরাপত্তা রক্ষীরা এমার্জেন্সি ট্রমা কেয়ার বিল্ডিং এর শৌচালয়ে যেতে বারণ করলে তাকে নিয়ে যেতে হয় পাশে থাকা একটি সুলভে। এবং সেই সময় পরিবারের সদস্যরা অভিযোগ করছেন যে স্ট্রেচার না পাওয়ার জন্য তাকে হাঁটিয়ে নিয়ে যেতে হয়, এবং আচমকাই তিনি অচৈতন্য হয়ে পড়েন এবং তড়িঘড়ি তাকে এমার্জেন্সিতে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের সদস্যরা হাসপাতালে গাফিলতি এবং উদাসীনতার অভিযোগ করছেন, এবং খুব স্বাভাবিকভাবেই কয়েকদিন আগে আমরা দেখেছি লিফটে আটকে পড়ে মৃত্যু হয়েছে কালিন্দির বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের, এবং তারপরে ফের আরজিকর হাসপাতালে অব্যবস্থার অভিযোগে মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ার বিশ্বজিৎ সামন্তর, এমনটাই অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই ওই হাসপাতাল চত্বরে রোগীর পরিবার পরিজন যারা রয়েছেন তারা ক্ষোভে ফুঁসছেন হাসপাতালের বিরুদ্ধে। শাহানা। ধন্যবাদ অভিরূপা। আর এ বিষয়ে রোগীর পরিজনেরা কি বলছেন শুনুন। ফ্লোরেতে উঠতে যাব, তো উঠেছি কোনো মতো বাবাকে নিয়ে। দেন ওখানে যাওয়ার পরে বাবার আস্তে আস্তে বডিটা লুজ হওয়া স্টার্ট হয়, কোনো এনার্জি ছিল না। তো দেন আমার ওপরেই পুরোপুরি কোল্যাপস করে যেত, ধরে নিয়েছিলাম, পড়তে দিইনি। বাথরুমটা পরে আসার পর না ঢুকতেই পারিনি, জাস্ট উঠেছি ওপরে। দেন বাবা বুঝতে তো পারছেন, তো পড়ে যায় কি পড়েনি, আমি পড়তে দিইনি, আমি ধরে নিয়েছিলাম, আমার বডির ওপরেই ছিল আর কি। তো দেন ওখান থেকে লোকজন ডেকে এখান থেকে ট্রলি নিয়ে দেন এখানে রেড রুমে। তো আপনারা লিফটের কথা জানতেন না? একটা লিফট তো সচল। না জানতাম না। বলেনি? আপনারা খোঁজেনও নি? না, কোনো তো স্ট্রেচারের কথা কি বলা হয়েছিল যে পেশেন্ট কি নিয়ে যান স্ট্রেচার বা হুইলচেয়ারে করে? না, এরকম তো কোনো কিছু বলিনি, জাস্ট বলেছিলাম। তো তার রেসপন্সে ছিল ঠিক আছে, বাইরে নিয়ে যাও, পরে আউটডোরে একবার দেখি। লিফট থাকলে কি তাহলে সুবিধা হতো, মানে যদি এরকম ধরনের ঘটনা ঘটতো না? ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। তো আপনারা জিজ্ঞাসা করেননি যে লিফট আছে কি নেই? কখন জান, এখানে তো কিছুদিন আগে যেহেতু লিফটেডটা তো এই কারণে আর কোনো কিছু, জাস্ট বাবা বললো, তো বাইরে যেহেতু জানতাম আছে একটা, ভেতরে যেহেতু কোনো কিছুই বলেনি, তো বাইরে নিয়ে যাওয়াটা বেটার ফিল করেছিলাম। অব্যবস্থার জন্য এই ঘটনা বলে মনে করছে? বলতেই তো পারেন, তাছাড়া তো আর কিছু নেই। কি মানে কি বলতে পারেন? ভেতরে যদি মন কথা ভেতরে যদি ব্যবস্থা থাকতো তাহলে তো বাইরে তো নিয়ে যাওয়ার প্রশ্নটাই আসতো না, আমাকে এতটা বাবাকে নিয়ে যেতেই হতো না, বাবার শরীরের পক্ষে এতটা। আর এটাও মানে হাসপাতালে পরিকাঠামো ঠিকঠাক নেই আরজিকরে। গ্রাউন্ড ফ্লোরে কোনো বাথরুমও নেই? না, কোনো। তো ওই পেশেন্ট কোথায় যাবে বাথরুম করতে? আমাদের বেলা তো আমাদেরকে বাইরেই বলা হয়েছিল, এমার্জেন্সি পেশেন্ট। আবার উপরেও যেতে বলা হয়।